আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হওয়ার আগে আল্লাহ তাআলার হুকুমে একটা বিশাল ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের কারণে আমার আল্লাহ তাআলা মাটিকে আদেশ করবেন, মাটি, দুনিয়ার জমিন, তোর ভিতরে যত সোনা দানা আছে, টাকা পয়সা আছে, হীরা জহরত আছে, সব আজকে তুই বমি করে দে, বের করে দে, মানুষ দেখুক। এইগুলার আমি আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলার হুকুমে মাটি সব বমি করে দিবে, এমনকি তার ভিতরে যে লাশগুলো আছে, লাশগুলো সব বমি করে দিবে। কারণ সিকলুন মানে হলো ভারী বস্তু। আল্লাহ তাআলা বলবেন, ভারী বস্তু সব বের করে দাও। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আসকাল হলো সিকলুনের বহুবচন। আসকাল মানে অনেকগুলো ভারী বস্তু মাটি বের করে দিবে। মানুষ দেখতে পারবে সেদিন সোনা দানা, টাকা পয়সা, হীরা জহরত সব মাটিতে পড়ে আছে, কিন্তু নেওয়ার কোনো মানুষ থাকবে না। মানুষ সেদিন বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা। মানুষ সেদিন বলবে, হায় হায়, মাটির আজকে কি হয়ে গেল? আজকে সোনা দানা, টাকা পয়সা সব বের করে দেয় কেন? কি মাটির হয়ে গেল? আজকে মাটির কি হলো? আমার ভাইয়েরা বন্ধুরা, এই যে টাকা, সোনা দানা, টাকা পয়সা, এর কারণেই তো আমি আমার ভাইকে কতল করেছিলাম। গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম 40 টাকার জন্য নিজের ভাইকে কুপিয়ে হত্যা। আমার বন্ধুরা, ওই সমস্ত মানুষগুলা তারা টাকা দেখবে আর বলবে, এই টাকার কারণে আমার ভাইকে হত্যা করেছিলাম, আর এই সোনা দানার কারণে আমার বউকে আমি ধমক দিয়েছিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, এই দুনিয়ার মশার ডানার সমাও আল্লাহর কাছে কোনো দাম না। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, আসেন, ফিরে আসেন। বেঈমান কাফেরেরা এরা ষড়যন্ত্র চালাচ্ছে কিভাবে মসজিদ মাদ্রাসা উঠিয়ে দেওয়া যায়। এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসা লাগবে আল্লাহর রাস্তায়। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না। আগামীকাল থেকে রমজান মাস শুরু, আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর জোর নাই, তার মানে আপনি চলে যান, তারপরে বাকিটা আমরা দেখব। আমার ভাইয়েরা বন্ধুরা, এমন করলে চলবে না। আপনি কত বড় গুনাহ করবেন? আপনি কত বড় গুনাহ করেছেন? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনাহ আমার রহমতের চাইতে বড় না। সুবহানাল্লাহ বললেন না? তোমার গুনাহ সারা জিন্দেগি 24 ঘন্টা যদি তুমি গুনাহ করতে করতে 7 আসমান ভেদ করে তোমার গুনাহ চলে যায়, তারপরেও তোমার গুনাহ আমার রহমতের পর্যন্ত পৌঁছাইতে পারে। আমার রহমত এত বড়, আমার কাছে একটু মাপ চাও, মাপ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, আমার মহিলা মাদেরকে বলবো, মহিলাদেরকে পর্দায় চলার জন্য বলবো, আমার মায়েরা পর্দায় চলবেন। কারণ আল্লাহ তাআলা আপনাদের জন্য আদেশ করেছেন, পর্দায় চলো, পর্দায় চলো। বেপর্দায় চললে তোমাদের খবর খারাপ আছে। ওই যে আল্লাহ বলেছেন, সাজুগুজু করে বাইরে যেও না, যদি যাও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ভয়ানক জাহান্নাম রেখেছি। কিন্তু দেখা যায় মায়েরা, রাগ করবেন না, যেটা বাস্তব সেটা বলছি আমি, এমন মায়েরা আছে, বোনেরা আছে, সারাদিন বাড়িতে কাজ করে, বাড়িতে কাজ করার পরে ঘর্মাক্ত যুক্ত মানে ঘামযুক্ত কাপড় নিয়ে রাত্রি বেলায় স্বামীর কাছে শুতে যায়। বলেন ভালোবাসা বাড়বে না কমবে? স্বামী স্ত্রী এক জায়গায় শুইছে, বিবির গায়ে সারাদিন ঘামযুক্ত কাপড়, কি গন্ধ! আর স্বামী এইদিকে বাজারে বসে বসে, ওর মুখে আবার মিশকে আম্বারের গন্ধ। বলেন ভালোবাসা বাড়বে না কমবে? ভালোবাসা কমে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মায়েরা সারাদিন কাজ করে, ঘামযুক্ত কাপড় নিয়ে স্বামীর সাথে ঘুমায়। কিন্তু ওই মহিলাই যদি শুনে বিয়ে খেতে যাবে, যদি শুনে বাজারে যাবে, তাহলে ওর সাজ দেখে কি?
কি সাজ বাবারে বাবা, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে প্রেমিক বানায়। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ গায়ে গায়ে হায়। ইবলিসে আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে, ইবলিসে আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে। তারপরেও তারা দেখো পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আজ কি চলবে আর একটু?